আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি খুব সহজে শাহী পিঠা বানানো দেখাবো এবং রান্না করাও দেখাবো, দুইটাই দেখাবো একসাথে। আমি আজকে দেখাবো কিভাবে আপনারা শাহী পিঠা লতা কেটে শাহী পিঠা বানাবেন। একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি পানিটারে ডেকে দেব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা বলক আসছে, এখন আমি আস্তে আস্তে চাউলের গুঁড়োগুলো দিয়ে দিব। আমি এগুলো ভিজা গুঁড়ো দিয়ে করছি, আপনারা চাইলে শুকনো গুঁড়ো দিয়ে করতে পারেন। আমি চাউল আর পানির পরিমাণটা বলিনি, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দেবেন। চাউলের গুঁড়োটা দিয়ে আমি 2 মিনিট ডেকে রেখেছি, এখন আমি ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচটা কমিয়ে ভালো করে মিশিয়ে নেবেন, কারণ চাউলের গুঁড়াটা যদি ভালো সিদ্ধ না হয় তাহলে পিঠা ভালো হবে না। পিঠাটা রান্নার পরে ভেঙে যাবে, বানাইতেও খুব কষ্ট হয়। আমি ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আবার একটু ডেকে দিব। আবার 1-1.5 মিনিট ডেকে এখন আমি আবার ভালো করে এগুলো মিশিয়ে নেব। চাউলের গুঁড়াটা এভাবে যদি আপনারা কাইডা করেন তাহলে পারফেক্ট কাইডা হবে, আর ফাটবে না, পিঠা বানাইতে খুব সুন্দর হবে। আমার কাইডা হয়ে গেছে, এখন আমি ভালো করে হালকা গরম অবস্থায় এগুলো ভালো করে মেখে নেব। অনেকে অনেক রকম করে শাহী পিঠার পাতাটা কাটে, আজকে আমি খুব সহজভাবে কেটে দেখাবো। আমি আজকে 2 রকম শাহী পিঠা বানাবো। এখন আমি এই ডোডারে ভালো করে মতো 2 ভাগ করে নেব। এখানে আমি একটু ফুড কালার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারেন। আমি পিঙ্ক কালারটা ইউজ করছি, সাদার সাথে পিঙ্ক আমার খুব ভালো লাগে। এখন আমি ভালো করে মিশিয়ে নেব। আমার মিশানো হয়ে গেছে দুইটাই। আমি এখন ডেকে রেখেছি। এখন আমি সাদা ডাগে রুটি বানিয়ে আপনাদেরকে দেখাবো। রুটিটা একদম পাতলাও না, একদম মোটাও না, আমি দেখিয়ে দিব। এভাবে প্রথমে রুটিটা বানিয়ে নেবেন। বেশিরভাগ মানুষের গ্রামে বাঁশের কঞ্চি উঠা, তারপরে নারকেল গাছের কঞ্চি দিয়ে, ডাগ্গার কঞ্চি দিয়ে কাটে। আমি এখানে নিয়েছি একটা ফেলেন সিট। এইভাবে ফেলেন সিট দিয়ে লম্বা লম্বা করে লতা কেটে নেবেন। খুব দ্রুত আপনারা পিঠা বানাইতে পারবেন। অনেকে অল্প অল্প কাইলো এভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে লম্বা করে নেয়, কিন্তু আমাদের দেশে এভাবে আমরা পিঠা এরকম লতা কাটে তারপরে পিঠা বানাই। এখন আমি লতা কাটা শেষ, আপনাদেরকে পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমি কিভাবে পিঠা বানাই এটা একটু খেয়াল করবেন। যখন পিঠাটা আপনারা হাতে ডলা দিবেন তখন গুঁড়ি দিবেন, গুঁড়ি দিলে পিঠাটা অনেক সুন্দর হয়, হাতও লাগবে না আর চিকন চিকন হবে পিঠাটা। আমার সাদা পিঠাগুলো বানানো হয়েছে, এখন আমি পিঙ্ক কালারটা বানিয়ে দেখাবো। যেরকম আমি এটা নিয়েছি, এটা দিয়ে কাটবো। এই যে এভাবে লম্বা লম্বা করে কেটে নেবেন, একদম কম সময় লাগবে, খুব দ্রুত পিঠা বানাইতে পারবেন। এখন এই পিঠাগুলো আমি বানিয়ে দেখাবো। আপনারা চাইলে ফেলেন্সিডের দোকানে যে বললো এরকম লম্বা ফেলেন্সিডের টুকরা পাবেন, আপনারা ওটা দিয়ে বানাইতে পারেন। কিংবা এরকম রুটি বানিয়ে ছুরি দিয়ে আপনারা লম্বা লম্বা করে কেটে নিতে পারেন। নিয়ে এভাবে আমি যেভাবে বানাই এভাবে আপনারা পিঠা বানাবেন। এই যে অনেকে এভাবে অল্প একটু কাই নিয়ে এরকম লম্বা লম্বা করে লতা করে তারপরে পিঠা বানায়। এটাতে আমি মনে করি অনেক সময় লাগে, আর আমি যে পদ্ধতিতে দেখাইছি এই পদ্ধতিতে একদম কম সময় লাগবে, পিঠা অনেক সুন্দর হবে।
আমার এই পিঠা বানানোগুলো যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন। এই যে আমার 2 রকমের পিঠা বানানো শেষ। আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখছেন কি সুন্দর চিকন চিকন হয়েছে, একদম ঝরঝর হয়েছে। কাইটা ভালো সিদ্ধ হলে পিঠাটা ঝরঝর হবে। এখানে আমি প্রায় 700 গ্রাম দুধ দিয়েছি একটা হাঁড়িতে। এখন আমি এটা ভালো করে ফুটে নেব। খেয়াল রাখবেন দুধটা যখন দিবেন ভালো করে নাড়াচাড়া করবেন, নাহলে নিচে দিয়ে লেগে যাবে। আমি এখানে 2টা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3টা এলাচ দিয়েছি। দিয়ে আবার ভালো করে এগুলো মিশিয়ে নেব। আমি দুধটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এটা এখানে লিকুইড দুধ দিচ্ছি, আপনারা চাইলে এখানে কন্টেন্সমিল্ক দিতে পারেন। আমিও কন্টেন্সমিল্ক আর লিকুইড দুধে দিয়েছি, 1 টেবিল চামচ কন্টেন্সমিল্ক দিয়েছি। আমি এখানে সামান্য একটু লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ চিনি দিয়েছি, কারণ আমি কন্টেন্সমিল্ক দিয়েছি এই জন্য চিনিটা কমাই দিছি। আমি এখন একটু ডেকে দিব। খেয়াল রাখবেন দুধটা যেন বলকে না ওঠে। আমার দুধটা ভালো করে আমি কমিয়ে নিয়েছি, এখন আমি আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিব। পিঠাগুলো দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবেন, নিচে দিয়ে লেগে যেতে পারে। আর পিঠাগুলো নিচে দিয়ে যদি লেগে যায় তাহলে পিঠাটা মজা লাগবে না। ভালো জিনিস খেতে হলে তো একটু পরিশ্রম করতে হয়। আমি এগুলো আস্তে আস্তে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। হাত দিয়ে যখন টিপ দিয়ে দেখবেন পিঠাটা গলে গেছে, বুঝবেন যে পিঠাটা হয়ে গেছে। আমার পিঠাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। আমি কিছু পিঠা রোদে দিয়ে এভাবে শুকিয়ে রেখে, এই পিঠাগুলো আপনারা শুকায় এভাবে 6 মাস রাখতে পারবেন সংরক্ষণ করে। এই যে আমি পরিবেশন করে দেখাচ্ছি, আপনারা এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে কমেন্টে জানাবেন।